আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটা রিসেলিং অ্যাকাউন্ট করতে হয়। আসলে একটা রিসেলিং অ্যাকাউন্ট করার জন্য আমাদের দোয়াবাজার.com এ প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পরে লিখবেন দোয়াবাজার.com। যখন নাকি আপনি দোয়াবাজার.com লিখবেন তখন আমাদের এই ওয়েবসাইটটি চলে আসবে। দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইটটি চলে আসছে আরকি, ওয়েবসাইটটি চলে আসার পরে আপনি নিচে দেখেন যে ডান পাশে লগইন নামে একটা অপশন আছে, ডান পাশে কর্নারে লগইন। আপনি যদি অ্যাকাউন্ট করতে চান তাহলে ওই লগইনে গিয়ে একটা ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে দেখেন এরকম কাস্টমার লগইন নামে একটা পেজ চলে আসবে। আপনার যদি আগে একটা অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি মোবাইল নাম্বার বা ইমেল দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন, মানে লগইন করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যদি নতুন করে অ্যাকাউন্ট করতে চান দেখেন নিচে লেখা আছে অ্যাকাউন্ট না থাকলে রেজিস্ট্রেশন করুন, এখানে একটা ক্লিক করবেন। রেজিস্ট্রেশন ক্লিক করার পরে দেখেন এই তথ্যগুলো পূরণ করবেন। আপনার নাম দিবেন, প্রথমে আপনার নাম দেন। যেমন একজন রিসেলার আছে আমার, উনি আসলে অ্যাকাউন্ট করতে যাচ্ছে, ওনার নাম দিচ্ছে যেমন ইয়াসিন। আপনি নাম দেওয়ার পরে আপনি নিচে চলে যাবেন, মোবাইল নাম্বার দিবেন আপনার, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করবেন এরকম একটা মোবাইল নাম্বার দিবেন। আপনি মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে নিচে একটা পাসওয়ার্ড দিবেন। এখানে আসলে সিকিউরিটি পারপাস ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি আসলে কী অ্যাকাউন্ট তৈরি করতে চান, দেখেন এখানে 2 ধরনের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। যদি আপনার প্রোডাক্ট থাকে আপনি তাহলে একটা সেলার অ্যাকাউন্ট তৈরি করবেন, আর আপনার যদি কোনো প্রোডাক্ট নাই আপনি আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন তাহলে একটা রিসেলার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। যেহেতু আমরা একটা রিসেলার অ্যাকাউন্ট তৈরি করব, এই জন্য দেখেন রিসেলারের উপরে একটা টিক দিলাম। টিক দেওয়ার পরে এই যে বিস্তারিত দেখেন এখানে আসছে আপনি আইডি কার্ডের ছবি দিতে হবে, সামনের পাটের একটা ছবি, পিছনের পাটের একটা ছবি আর কি। এবং আপনি যেহেতু রিসেলার অ্যাকাউন্ট তৈরি করতে চান এই জন্য এখানে টিক দিবেন আমি রিসেলার অ্যাকাউন্ট তৈরি করতে চাই। আপনি এখানে যা তথ্য আছে এগুলো দিলে পূরণ হয়ে যাবে। যেখানে এখানে ডকুমেন্ট চাবে, আপনি আইডি কার্ড চাবে ভেরিফিকেশনের জন্য, আপনি ধরেন সামনের পার্ট এবং পিছনের পার্টের আইডি কার্ডটা দিবেন, ঠিক আছে। এবং আপনার শপ নেম দিবেন, যে আপনার শপের বা স্টোরের নাম কি, ঠিক আছে। যেমন উনি দিচ্ছি ইয়াসিন স্টোর। তারপর নিচে আপনার আইডি কার্ডের ছবি সাবমিট করবেন, তারপর আপনি নিজের ছবি সাবমিট করবেন আর কি। যদি কারো আইডি কার্ড না সেই জন্য যে কোনো একটা ডকুমেন্ট, ধরেন আপনি পড়াশোনা করছেন, এসএসসি হোক, ইন্টার হোক, অথবা যে কোনো একটা জন্ম নিবন্ধন যা হোক, মানে যাতে আপনাকে জাজ করা যায় বা চিনা যায় যে আপনি একজন ব্যক্তি বাংলাদেশের নাগরিক আর কি। আপনি সমস্ত কিছু পূরণ করার পরে আপনি নিজের ছবি দেওয়ার পরে শুধু জাস্ট খালি একটু চেক টেক দিবেন সব কিছু ঠিক আছে কিনা, পরে সাবমিট করে দিলেই হয়ে যাবে। যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাকে নক করবেন, নক করলে হয়তো আমি বিস্তারিত বলে দিব আর কি। আপনার অ্যাকাউন্ট করা শেষ হলে এই যে দেখেন প্লে স্টোর একদম নিচে আমাদের ওয়েবসাইটের, ওইখান থেকে চাইলে এই প্লে স্টোরের ভিতরে ক্লিক করে